সুপ্রভাত বন্ধুরা, সকলকে ভেরি গুড মর্নিং। হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিস ডায়েরিতে। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও বেশ আছি। আমার ডায়েরির নতুন পেজে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলা শুরু করলাম আজকের ভ্লগটা আমার গোপু সোনার ঘুম থেকে ওঠা থেকে। রোজ আমার পাপানকে দেখাই, আজকে আমার গোপু সোনাকে দেখালাম। দেখো গোপু সোনার মশারি সবে এখন তোলা হলো, উনি পা বালিশের ওপরে পা দিয়ে একদম আরাম করে ঘুমোচ্ছেন। আজ কিন্তু একটু বেলা করেই গোপু সোনা ঘুম থেকে উঠলো। উফ, যা গরম পড়েছে, রাতে গোপু সোনার আর ঘুম হচ্ছে না, এই জন্য কিন্তু একটু বেলা করেই ঘুম থেকে উঠলো গোপু সোনা। তো দেখো মা ওকে তুলে দিল। তারপর আমি চলে এলাম বাড়িঘরটা একটু ঝাড় দিতে, পরিষ্কার করতে, কারণ আজকে আমাদের কাজের দিদি আসবে না। হঠাৎই ওনার ছেলে এসে বলে গেল যে ওনার খুব শরীর খারাপ হয়েছে, তো আসতে পারবে না। অ্যাকচুয়ালি যা গরম পড়েছে, সবারই শরীর খারাপ করে, তো আর আসতে পারবে না। যাই হোক, মানুষের শরীর, আর সবাই সবাইকে না বুঝলে তো হবেও না। তাই আমি কি করলাম, সকালবেলা উঠেই আগে বাসি কাজগুলো সেরে নিলাম। তো দেখো আমি ঘর বাড়িটা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আমার সব ঘরই ঝাঁট দেওয়া হয়ে গেছে, এবার বারান্দায় এসে ঝাঁট দিচ্ছি। এখানে ঝাঁট দিলেই কিন্তু আমার ঝাড় দেওয়াটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে ঘর মুছে আগে বাসন মাজা হয়ে গেছে, গুছিয়ে নিলেই কিন্তু আজকের সকালের কাজগুলো, বাসি কাজগুলো আমার কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। অ্যাকচুয়ালি মাঝে সাঝে নিজেদেরও ঘর বাড়ি পরিষ্কার করা উচিত, কারণ ওরা তো আর নিজেদের বাড়ির মতো পরিষ্কার করে না। তো যাই হোক, আমি করি, ও করে যাওয়ার পরও সন্ধেবেলা করে করি, বিকেলবেলা করে। তারপরে দেখো সব পামচগুলোকে নিয়ে এসে এখানে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এগুলোতে সারাদিনের পায়ের ময়লা ধুলো রাস্তা থেকে যেখান থেকে আসি সেখানে এসে জড়ায়। তার জন্য আমি কিন্তু পামচগুলোকে ভালো করে ক্লিন করে নিলাম। এবার আমি ঘরে যাব, আরও কাজ আছে, চলো দেখতে থাকো। তারপরে দেখো এখানে সকালবেলা না, আজ যেহেতু রামনবমী, তাই রামনবমীর প্রসাদ দিয়ে গেছে, তাই সকলকে শুভ রামনবমীর শুভেচ্ছা আর অনেক ভালোবাসা। তো তারপরে দেখো আমি চলে এলাম কুয়ো পাড়ে। সব বাসনগুলো উপুর করা ছিল, মাজা হয়ে গেছে অনেকক্ষণ আগেই, এগুলো হচ্ছে শুকিয়ে গেছে। এবার এগুলোকে কিন্তু আমি ভাঁজ করে যে বাসন রাখার ঝুড়িটা সেখানে তুলে ফেলছি, তুলে ঘরে নিয়ে যাব। তো তোমরাও কারা কারা আজকে রামনবমীতে নটা কন্যার পুজো করছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর কার কার বাড়ির সামনে বাসন্তী মায়ের পুজো হয় অবশ্যই কমেন্টে জানিও। আমাদের এখানে ধারে কাছে কোনো বাসন্তী পুজো হয় না, তাই সেই আনন্দটা উপভোগ করতে পারি না, বুঝতেও পারি না অ্যাকচুয়ালি। আর যেহেতু নবমী, তাই সবাই কিন্তু রামনবমী পালন করছে, আর এটাই কিন্তু অ্যাকচুয়াল পুজো, মায়ের কালবোধন। আমরা অকালবোধনটাও উৎসব পালন করি, এটাই কিন্তু রাম প্রচার করেছিল। তো যাই হোক, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার সব বাসনগুলো ঝুড়িতে গোছানো হয়ে গেল। এবার এগুলো আমি ঘরে নিয়ে গিয়ে তুলে রাখবো। তারপরে কাজ বাজ শেষ করে, বাসি কাজ শেষ করে, এবার কিন্তু আমি একটু টাইম পেলাম নিজেকে সময় দেওয়ার। তো পাপান আর ওর পাপা ওদিকে ঘুমোচ্ছে ঘরে, আমি সকালে উঠে এতগুলো কাজ করে নিলাম। এবার আমি হচ্ছে ব্রাশিং করে নিচ্ছি, ব্রাশ করে নিচ্ছি। আর বাইরের যে কী প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে, এত সকালবেলা তো কত রোদের তাপ, বাইরে একদম যাওয়া যাচ্ছে না। আমাদের এই শেডটা হয়ে কিন্তু ভালোই হয়েছে। তো চলো দেখাই। এই দেখো আমার শাশুড়ি মায়ের লঙ্কা গাছে, এই গাছটা পুঁতেছিল, কি সুন্দর লাল লাল লঙ্কা ধরেছে। এগুলো না খেতে খুব সুন্দর, আর খুব সুন্দর গন্ধ লঙ্কাগুলোয়। তুমি আলু সিদ্ধ দিয়ে আর ঘি দিয়ে লঙ্কা ডুলে পুরো ভাত খেয়ে নিতে পারবে। তো লঙ্কাগুলো পাকানো হচ্ছে, আবার চারা গাছ করা হবে বলে। তো যাই হোক, তারপরে দেখো ঘরে চলে এলাম। ঘরে এসে তো ব্রাশ করলাম, এতক্ষণ ধরে দেখতেই পেলে। এবার ঘরে এসে হচ্ছে মুখ ধুয়ে নিলাম। আর তোমরা বলবে দিদিভাই বেসিনে ইউজ করছো, কিন্তু বেসিনের জল কেন ইউজ করছো না? অ্যাকচুয়ালি এই জলটা আমার ভালো লাগে না, কুয়ো থেকে ওঠে তো, আর কুয়োর জলে আমার একটা কেমন গন্ধ লাগে, যার জন্য আমি কিন্তু কুয়োর জলে মুখ ধুই না। আমি বেসিনের জলে হাতটুকুই ধুই, আর কিছুই করি না। আর মুখ ধুই কিন্তু আমাদের যে খাওয়ার জল, সেই জলে বোতলে ভরা থাকে, সেই বোতল দিয়ে মুখ ধুই। তো দেখো আমার কিন্তু ব্রাশ করে মুখ ধোয়া হয়ে গেল, চলো ঘরে যাই। তো ঘরে এসে চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। দেখো পাপানের পাপা আর পাপান কিন্তু নাক
টেনে ঘুম দিয়েছে ওরা। দেখো আর পাপানে শোয়া, ও সারা রাত এরকম চরকির মতো বিছানার মধ্যে ঘুরবে, একদম ক্লকের মতো। একবার আমার দিকে গুঁতো মারবে, ওর পাপাকে একবার গুঁতো মারবে, মাঝখানে শুয়ে দেখো দুজনে মিলে শুয়ে আছে। তো ওরা শুয়ে আছে বলে ওদেরকে আর ডাকলাম না। আর পাপান যতক্ষণ ঘুমায় ততক্ষণ কিন্তু মঙ্গল মানে সব কাজগুলো আমি তাড়াহুড়ো করে সেরে নিই। তারপরে চলে এলাম দেখো ওয়াশিং মেশিনে পাপানের জামা কাপড়গুলো রাত মানে সারাদিনের কাল থেকে যে জামা কাপড়গুলো হয়, কাঁথা কাপড়গুলো হয়, সেগুলো কাচবো বলে। তো এসে দেখো আমি মানে জামা কাপড়গুলো আগে জল দিয়ে ভালো করে ধুয়ে নিই, তারপরে মেশিনে দিয়ে সার্ফ দিয়ে সেট করে বসিয়ে দিই। তো দেখো আমার জামা কাপড়গুলো দেওয়া হয়ে গেছে, সার্ফও দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু এই মেশিনটা সেট করে নিচ্ছি। সেট করে নিয়ে কিন্তু আমি মেশিনটা অন করে দেবো, তাহলেই কিন্তু আমার অনেকগুলো সকাল থেকে উঠে কাজ করা কিন্তু হয়ে গেল। তো সকাল থেকে দেখতেই পেলে কতটা ব্যস্ত থাকি, তার মধ্যেও কিন্তু তোমাদেরকে আজকে ব্লগ দেওয়ার চেষ্টা করলাম। আর যেহেতু রামনবমী, আবার দেখো রামনবমীর কিন্তু প্রসাদ চলে এসছে। তো প্রসাদ এনে ঘরে তোমাদের দাদাভাইকে পাপানকে দিলাম। আর রামনবমীর সকাল থেকে প্রসাদ আসছে জানো তো। তারপরে একটা জিনিস তোমরা দেখো, কালকে একটা দুর্ঘটনা ঘটে গেছে। কালকে ঘোরা থেকে এসেই বিকেলবেলা পাপান একটু রাস্তায়, ওর পাপার আমি ওকে নিয়ে হাঁটছিলাম, তো কোনো রকমভাবে না হাতটা ছাড়িয়ে একটা দৌড় দিয়েছে রাস্তার ওপরে। আর রাস্তার ওপরে না পড়ে গিয়ে দেখেছো তো নাক ঠোঁটটা পুরো ছুলে গেছে, আর ছেলেটার নাক ঠোঁটটা পুরো ফুলে গেছে। তো তার জন্য ওষুধ এনেছি, ওষুধ চলছে। আর এবার সকালবেলা পাপানকে ঘুম থেকে তুলে নিয়ে এবার দেখো সকালের ব্রেকফাস্টটা পাপানকে করিয়ে দেবো। তারপরে পাপানকে ব্রেকফাস্ট করানো হয়ে গেছে। তারপরে বিছানাটা এবার তোলার পালা। বিছানাটা আমি তুলে নিচ্ছি। আজকে তোমাদেরকে দেখাচ্ছি সকাল থেকে রাত অবধি আমি যা যা কাজ করি, বেশিরভাগটাই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো আমি সকাল থেকে রাত পর্যন্ত কি করি। তো দেখো এবার বিছানাটা আমার গুছিয়ে নিলে কিন্তু তারপরে আমাদের খাওয়ার জন্য সকালে ব্রেকফাস্ট কী করব সেটা করতে হবে, আর রান্নাঘরে যেতে হবে। রান্নাঘরে তো প্রচুর কাজ, সবজি কাটা, সবজি ধোয়া, মাছ ধোয়া, রান্না করা, অনেক অনেক কাজ। তো আমি সকাল থেকে খুবই ব্যস্ত থাকি। আমার মতো কারা কারা গৃহবধূ সকাল থেকে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত থাকো, তাও তোমরা ইউটিউব চ্যানেলে ভ্লগ শেয়ার করো, অবশ্যই কিন্তু জানিও। তো আমি এখানে বিছানা তুলছি আর তোমাদের দাদাভাইয়ের সাথে গল্প করে নিচ্ছিলাম। ও তো অফিসে বেরোবে, একটা তাড়াহুড়ো কাজ করে সকালে, যেন মনে হয় যেন কি বলবো, মানে একদম রাজধানী এক্সপ্রেসের মতো। পাপান যখন স্কুলে যাবে কত আরও তাড়া থাকবে কে জানে। তো যাই হোক, রাতে যদি ঘুমটা ভালো হতো না, আরও কাজে হয়তো এনার্জি পেতাম। রাতে যেহেতু ঘুম হয় না ভালো, আর পাপান সারা রাত ঠিকঠাক ঘুমোয় না, তার জন্য কিন্তু একটা দুর্বলতা শরীরে কাজ করে। তো তারপরে দেখো বাথরুম থেকে সব আমার পামোজগুলো, আর কাল যে হাকুবা শাড়িটা পরেছিলাম পুজো দিতে গেছিলাম, সেই শাড়িটা আমি ধুয়ে নিয়ে এলাম। ধুয়ে এবার বাইরে মেলে দিচ্ছি। দেখো এই শেডের নিচে মেললেই কিন্তু প্রায় আধ ঘন্টার মধ্যে শুকিয়ে খটখটে হয়ে যাচ্ছে, এতটাই রোদের তাপ, রোদের তেজ বেরিয়েছে। এখনই এই গরমে এই অবস্থা, আরও যখন বেশি গরম পড়বে তখন কি হবে কে জানে, ভগবানই জানেন। আর কবে যে বৃষ্টি হবে, সবাই কিন্তু আমরা এই বৃষ্টির আশায় বসে আছি। আর বাড়ির বড় বয়স্ক লোক আর ছোটরা কিন্তু বেলা 10টা থেকে বিকেল 4টের মধ্যে কোথাও বেরিও না তোমরা। তারপরে বাদবাকি জামাটা দেখো পাপা নদীকে ডাকছিল বলে আমাকে, আমি যাব, তাই তোমাদের ওর মানে ওর পাপা ওর জামাগুলো কিন্তু মেলে দিল। তো ওর পাপাই কিন্তু জামা কাপড় ওর মেলে। তো যাই হোক, তারপরে দেখো আলটিমেট আমি রান্নাঘরে এলাম। রান্নাঘরে এসে কিছুটা রান্না বসাবো বলে দেখো আমার কিছুটা সবজি কাটা হয়ে গেছে। ছটফট করে কিছুটা রান্না করে নেব, কারণ তোমাদের দাদাভাইকে অফিসে ছাড়তে হবে, আমার ভীষণ তাড়াহুড়ো আছে। তো তার জন্য দেখো সবজি কেটে নিয়ে কিন্তু আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, গরম করে নিয়েছি। তেল দিয়ে কিন্তু ভাজাভুজিগুলো করে নেব, আগে ভাতটা করে নেব, তারপরে যা করার আর কি, মাছ টাছ একটু পরে করব। সকালের ব্রেকফাস্টটা করে নিয়ে এই সকালের বাসি কাজ করতে করতেই না আমার কিন্তু ব্রেকফাস্টটা করতে অনেকটা বেলা হয়ে যায়। আর অ্যাকচুয়ালি তোমাদের দাদাভাইও একটু বেলা করে ওঠে, ওর জন্য ওয়েট করতে করতে আমারও কিন্তু বেলা হয়ে যায়। তো যাই হোক, সকালবেলা কিন্তু সকালে আমি যখন উঠি তারপরেই কিন্তু সঙ্গে সঙ্গে মা বলে 1 ঘন্টার মধ্যে কিছু খেয়ে নিতে, কিন্তু এত কাজের প্রেশার থাকে যে নিজেকে যে সময় দেবো, নিজে খাবো। দেখো সকালে উঠে আমি ভালো করে মনে হয় চুলটা আঁচড়েও বাঁধি না, জাস্ট কোনো রকম হাত খোপা একটা করে নিই, করে একটা ক্লিপ দিয়ে দিই, ব্যাস, তারপরে কিন্তু কাজে নেমে পড়ি। তো সকালবেলা দেখো বাসি কাজ সেরে ঠেরে নিয়ে কিন্তু আমি বাসি জামাটাও চেঞ্জ করে ভালো জামা পরে রান্নাঘরে চলে এসেছি। তো দেখো কড়াইতে কিন্তু ভাজা ছেড়েও দিয়েছি।
এবার রান্নাটা শুরু করে দিলাম। বললাম তো অর্ধেকটা রান্না এখন করব, তারপরে আবার কিছুটা ওদিকের কাজটা কিছুটা গুছিয়ে তোমাদের দাদাভাইকে একটু অফিসে ছাড়ার জন্য জামাকাপড় রেডি করে দেওয়া, সব কিছু গুছিয়ে দেওয়া হাতের সামনে, পাপানকে একটু তেল মাখানো, স্নান করানো, এগুলো সব করে নিয়ে তারপরে কিন্তু আবার বাদবাকি রান্নাটা করতে আসবো। তো তারপরে দেখো মাছ রান্না হবে, তার জন্য ভাবছিলাম সবজিটা কেটে যাই। ওপরে কিন্তু আমার রান্না হচ্ছে, তো মাছ যেহেতু রান্না হবে তার জন্য দেখো সবজিটা আমি কাটতে বসে গেলাম। আলু যা যা দেবো মাছের ঝোলে তার জন্য কিন্তু মাছটা কাটতে মানে সবজিটা কাটতে বসে গেলাম। তো সবজিটা কাটতে কাটতে পাপান তো সারাক্ষণই সকাল থেকে মানে ও খুবই আমার কাছে আসতে চায়। সকালটা ওকে আমি টাইমই দিতে পারি না এত কাজের জন্য। আর ও একটু পরপরই বায়না করবে মাম্মা মাম্মা, মানে বাচ্চারা তো স্বাভাবিক, ওরা মা ছাড়া তো কিছু বোঝেই না, না? তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি বেশ তাড়াতাড়ি আমার মাছের ঝোলের জন্য যা যা সবজি লাগবে সেগুলো কেটে ফেললাম। তো আমি এক হাতে কাজ করি আর এক হাতে গুছোই, জানো? আর তোমাদের দাদাভাই দেখো বাজার থেকে আজকে মাছ নিয়ে এসছে। সেই মাছগুলো ওকেই বললাম তুমি একটা টিফিন বক্সে ঢেলে দাও, তো ঢেলে দিল। দেখো এদিকে রুই মাছ ছিল আর এদিকে যেন এটা কি মাছ এক্স্যাক্টলি আমার এখন মনে পড়ছে না, যাই হোক দুপদের মাছ এনে রেখে দিল। তো তারপরে দেখো যে ভাজাভুজিটা চাপিয়েছিলাম সেটা কিন্তু আমার হয়ে গেছে। তো এখন হচ্ছে বাটিতে ঢেলে নেব। ঢেলে নিয়ে এবার আলটিমেট হয়তো সময় পাবো ব্রেকফাস্ট করতে যাওয়ার। ওদিকে তোমাদের দাদাভাইও বলছে ব্রেকফাস্ট দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। তো যাই হোক কত দিকে যাব, আর তোমাদের দাদাভাইকে আমি কী যেন বলি যখন তাড়াহুড়ো দেয়। ও আমাকে খুব বোঝে, তাড়াহুড়ো দেয় না, তাও যখন বলে আমি বলি এবার মা দুর্গা যখন আসবে আমার দুটো হাত তো আরও 8টা হাত আমি চেয়ে নেবো, যাতে খুব তাড়াতাড়ি সব দিকটা ম্যানেজ করতে পারি। 8টা হাত থাকলে 10টা হাত থাকলে সত্যি কতই না ভালো হতো। কি সুন্দর এই হাত দিয়ে এই কাজ করতাম, ওই হাত দিয়ে এই কাজ করতাম, খুব তাড়াতাড়ি কিন্তু সব সংসারের কাজ হয়ে যেত। তো দেখো কথা বলতে বলতে এই আলটিমেট খাবার তোমাদের দাদাভাইয়ের হাতে দিলাম। তো তারপরে আবার চলে এলাম দেখো রান্নাঘরে। তোমার মাছটা একটা একটা পদের মাছ ধুয়েছি, ধুয়ে ঠুয়ে এবার মাছটাকে ভেজে মাছের ঝোল বসাবার, বাদবাকি রান্না তো আমার হয়েই গেছে তোমরা তো জানোই। এবার মাছের ঝোলটা করব, করে পাপানকে আবার খাওয়াতে যাব। অনেক মানে শুধু কাজ আর কাজ সারাদিন। তোমরা তো দেখতেই পাচ্ছ আমি তোমাদেরকে কেন ভ্লগ এত মানে রোজ ভ্লগ শেয়ার করতে পারি না। পাপান যখন বড় হবে আশা করি তোমাদেরকে আমি রোজ ডেলি ভ্লগ দিতে পারবো। তারপরে দেখো এই দেখো পাপানের খাবার নিয়ে চলে এসেছি, পাপানকে খাওয়াবো। পাপানের জন্য আজকে আর জ্যান্ত মাছ নেই, আজকে তাই একটা ডিম সেদ্ধ করে দিলাম। এই একটা ডিম সেদ্ধ এখন পুরো গোটাটা খাবে না, অর্ধেকটা খাবে তোমার এখন, তারপর আবার অর্ধেকটা খাবে ওই 2:30টা নাগাদ। আবার যখন ভাত খাওয়াবো ওকে তখন খাবে। তো দেখো খাবারটা বেশ গরমই ছিল, তাই আমি একটু ঠান্ডা করে নিচ্ছিলাম। আর পাপান না একটু এগটা খুব ভালোই খায়, এগটাকে না ইয়াম্মি ইয়াম্মি বলে। তো যাই হোক ঘুরে বেরিয়ে দেখো খেয়ে নিচ্ছে, কিন্তু খাবার আমি খাওয়াতে গেলে খাবে না, তোমরা দেখতেই পাবে, দেখবে খাবার খাবে না। এই ডিমটা ভালো খায় যেহেতু, তাই ডিমটা টুকটুক করে একটু একটু করে খেয়ে নেবে, কিন্তু খাবার খেতে চাইবে না। তো আমি প্রথমে একটু ডিম দিয়েই ভোলাচ্ছিলাম, আর খাবারটা ওদিকে ঠান্ডা গরম ছিল তাই ঠান্ডাও করছিলাম। তো দেখবে তাড়াহুড়োর সময় যেন সব কাজই তোমাকে বিব্রত করবে। মানে এই খাবারটা কিন্তু আমি ঠান্ডা করতে দিয়েছিলাম অনেকক্ষণ, তাও দেখো ঠান্ডা হয়নি, এখন আমাকে ঠান্ডা করার জন্য বসে থাকতে হচ্ছে। এটা ঠান্ডা থাকলে চটাপট খাইয়ে দিতে পারতাম। তারপরে আমি দেখো আমি নিজে খেয়ে চেক করে নিচ্ছি যে খাবারটা কতটা ঠান্ডা হলো। দেখতেই তো তোমরা পাচ্ছ, টিকটিকি দেখাবো কত কিছু দেখাবো তাও কিছুতেই খাবে না। দেখো খাওয়া নিয়ে ভীষণ বায়না করে। তারপরে চলে এলাম দেখো মাছের ঝোলটা বসিয়ে গেছিলাম মাছের ঝোলটা নামানোর জন্য। তো আজকের মতো কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এলাম বাইরে যে জামা কাপড়গুলো মেলেছিলাম সেই জামা কাপড়গুলো তুলতে। তো সারাটা মনে হলো আরেকটু ভেজা ভেজা লাগছে, তাই জন্য আবার মেলে দিলাম। আর দেখছো তো আমার চোখ মুখটা আগুনের তাপে আর তেলকালিতে কেমন যেন কালো হয়ে প্যাচপ্যাচে হয়ে গেছে। তারপরে আমি স্নান করতে গেলাম। তো স্নান করে এসে দেখো পাপান এতক্ষণ পর আমাকে পেয়েছে, ও তো খুব খুশি। তাই পাপানকে আমি একটু আদর করে নিচ্ছিলাম, আর পাপানও আমাকে পেয়ে কিন্তু খুব আনন্দ পেয়েছিল। ওই দেখো আমাকে কিসি দিচ্ছে, আমি যতবারই বলছি আমাকে কিসি দাও, দেখো কিসি দিচ্ছে কিন্তু। ও মাম্মাকে ভীষণ ভালোবাসে জানো তো তোমরা। আর ওরই একটা মাম্মা আছে, সারাদিন শুধু মাম্মা 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 করতে থাকবে। তো দেখো আমাদের দুজনের আদরের পর্ব শেষ হয়ে গেলে তারপরে চলে এলাম আমি আমার দুপুরের ডিনারটা করতে। ডিনার না, সরি লাঞ্চ করতে।
তো লাঞ্চটা হয়ে গেলে পাপানকে খাইয়ে দেয় কিন্তু ঘুমিয়ে পড়বো। তো দেখো লাঞ্চ টাঞ্চ করে পাপানকে খাইয়ে নিয়ে পাপান কিন্তু ঘুমিয়েও পড়েছে। এই দুপুরবেলাটা ঘুমোতে না বেশি একটা ডিস্টার্ব করে না, 1 ঘন্টা আধ ঘন্টা ঘুমোয়, কিন্তু রাতে একদমই ঘুমোতে চায় না। আমি জানি না কেন রাতে ঘুমোতে চায় না ছোটোবেলা থেকেই। তো দেখো আলটিমেট এবার সারাদিন পরে আমি একটু গাটা গড়ানোর মানে বিছানায় গাটা ফেলার চান্স পেলাম। তো দেখো পাপানকে একটু কিসি করে তারপরে কিন্তু শুয়ে পড়লাম আমিও। এবার 1 ঘন্টা কি আধ ঘন্টা আমরা টানা ঘুম দিতে পারবো, কারণ পাপান এখন 1 ঘন্টা কি আধ ঘন্টা একদম টানা ঘুমোবে, কোনো নড়াচড়া করবে না, কিছু বদমাইশি করবে না, তারপরে উঠে গিয়ে বদমাইশি করবে। ওর ঘুমই কম, ও যে সারাদিন ঘুমোয় না তার জন্য যে অনেকক্ষণ ঘুমোবে তা কিন্তু ঘুমোয় না। তারপরে বিকেলবেলা উঠে খুব খিদে পেয়েছিল, তার জন্য দেখো এই সেই হালখাতা সোনপাপড়িগুলো ছিল, তাই হালখাতা সোনপাপড়িগুলো খেলাম। তারপরে বাইরে বেরিয়ে দেখি পাপান দেখো এই সুন্দরী গাড়িটা নিয়ে টানাটানি, নিজের গাড়ি ফেলে এই গাড়িটাতেই চড়বে, বায়না করছে। আমি যতবার বারণ করছি ততবার আমার ওপর রেগে যাচ্ছে আর এই গাড়িটাই চড়বে। ও অ্যাকচুয়ালি গাড়িটায় চড়ছিল রাস্তায়, ওকে নামিয়ে নিয়ে নিজে এখন তাও গাড়িটায় কিন্তু চড়বে না, গাড়িটা নিয়ে নিয়ে ঠেলবে। এত দুষ্টু হয়েছে জানো না পাপান সোনা। তারপরে দেখো পাপানকে ভুলিয়ে ভালিয়ে গাড়িটায় বসিয়ে আমি কিন্তু রাস্তায় একটু গাড়িটা ওকে চড়াচ্ছি। আর বাচ্চারা তো বোঝে না যায় যেটা অন্যের জিনিস এটা ওর জিনিস না, এসব নিয়ে বায়না করে। তারপরে সন্ধেবেলা যা গরম পড়েছে অসম্ভব, তার জন্য কিন্তু বাড়িতে নিজেই বানিয়ে ফেললাম তরমুজের শরবত। এই শরবতের রেসিপিটা খুব শিগগিরই আমার চ্যানেলে আসছে, তোমরা কিন্তু চেক আউট করে নিও আর বাড়িতে আমার মতো ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে ফেলো। এখন তো তরমুজের সিজন, তরমুজের শরবত খেতে খুব ভালো লাগবে। আর তরমুজের শরবতটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল, খেতে খুব ভালো হয়েছিল। তো দেখো আমি বাপি মাকে দিয়ে আমি ঘরে নিয়ে চলে এলাম, একটু পাখার তলায় বসে ঠান্ডা ঠান্ডা তরমুজ খেয়ে গলাটাকে ঠান্ডা করব আর শরীরটাকেও ঠান্ডা করব। এত কাজের মধ্যেও কিন্তু আমি টুকটাক এসব রান্না করে থাকি, মানে এসব বানিয়ে থাকি, বিভিন্ন রকম রান্না করে থাকি। আর জুসটা সত্যিই খুব ভালো হয়েছিল, খেয়ে একটু বেশ রিলিফ লাগছিল শরীরটা। তারপরে তোমাদের একটা জিনিস দেখানো হয়নি, দেখো আমার ভোটার কার্ড এসছে, নতুন ভোটার কার্ড। আমি কিন্তু এখন মিসেস শীল হয়ে গেছি, আমি আর নন্দিনী, আমি এখন কৌশিক শীলের ওয়াইফ মিসেস শীল হয়ে গেছি। তো দেখো আমার ভোটার কার্ডটা কিন্তু চলে এসছে, নতুন ভোটার কার্ড এটা। তারপরে দেখো রাত্রেবেলা পাপানের ডিনারে আজকে বানিয়েছিলাম সুজি, সেটাই খাইয়ে পাপানকে ঘুম পাড়াবো। তো দেখো তারপরে তোমাদের দাদাভাই আজকে একটু রাত করে মানে একটু লেট করে ফিরেছে। তারপরে ওকে কিন্তু আমি যে তরমুজের শরবতটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু ওকে দেবো। ওকে বললো আমাকে একটু স্কোয়াশ বানিয়ে দাও, আমি বললাম না তুমি বসো আমি একটা জিনিস নিয়ে আসি। ও কিন্তু জানে না আমি আজকে এই রেসিপিটা বানিয়েছি বাড়িতে। তো দেখো ঘরে নিয়ে যাই, ও খেয়ে কী বলে তোমরা কিন্তু জানতে পারবে। তো দেখো দুজনে মিলে ঘরে এসি চালিয়ে বসে আছে। তো আমি দেখো শরবতটা দিলাম, আর তোমার দাদাভাই না খালি গায়ে ছিল, জাস্ট বাইরে থেকে এসছে তো রিল্যাক্সের জন্য একটু বসেছিল গামছা পরে। তো আমি বললাম গাটা একটু ঢেকে বসো, খালি গায়ে ছিল তাই গামছাটা পেঁচিয়ে নিয়ে বসলো। বলছে দেখো আমাকে সেই সন্ন্যাসীদের মতো লাগছে। আর তারপরে দেখো মা কিন্তু আমার জন্য মিষ্টি পাঠিয়েছিল, আমি মিষ্টি ভালো খাই, তোমাদের দাদাভাইও মিষ্টি ভালো খায় তাই পাঠিয়েছিল। তাই দেখো টিফিন বক্সে কি আছে দেখবো বলে মিষ্টি যেই দেখেছি একটা কিন্তু টপ করে খেয়েই ফেললাম। তো আজকে ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে কিন্তু লাইক করে দেবে। আর তারপরে রাতে যে বাদবাকি তরমুজটা ছিল সেটা খেয়ে নিলাম। এই বন্ধুরা আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, আমি এখানে বিদায় নিচ্ছি, তোমাদেরকে টাটা জানাচ্ছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে। আর আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 ডু সাবস্ক্রাইব। আর ওয়েট করো নেক্সট ব্লগের জন্য, আমার নতুন ডায়েরির পেজের জন্য। ততক্ষণ কিন্তু সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর ওয়েট করো। তো চলো আজকের মতো টাটা করছি। আর ওদিকে দেখো পাপান দুষ্টুমি করছে। তো যাই হোক, তো চলো গুড নাইট, শুভরাত্রি, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।